কিরে কবিতা, তোর মুখটা এরকম বেজার কেন? কিছু হয়েছে নাকি? কি আর বলবো বৌদি, কিছুই ভালো লাগছে না। গাধার মতো খেটে যাচ্ছি। একবার এই কাজ কর, একবার সে কাজ কর, একবার ওই কাজ কর। কি আর বলবো, আমারও তো একই অবস্থা। কিছুই তো করার নেই। এভাবে আর মেনে নেওয়া যায় না গো। ওই দুই শাশুড়িকে যেভাবেই হোক শায়েস্তা করতে হবে। অনেক কিছু করারই তো চেষ্টা করলাম, কোনোভাবেই তো শায়েস্তা করতে পারছি না। এমন কিছু একটা করতে হবে যেন তারা নিজেরাই এই বাড়ি থেকে বের হয়ে যেতে বাধ্য হয়। প্রতিদিন তো কম কথা শোনাচ্ছি না, তারপরও যদি তাদের গায়ে না লাগে তাহলে আর কি করব বলতো? মনে হচ্ছে গন্ডারের চামড়া দিয়ে তৈরি। বুড়ো হয়েছে, চামড়া তো একটু পুরো হবেই। তবে এর আগে আমরা সম্মান দিয়ে ভালো কথা শুনিয়েছি, এবার তাদের সম্মানহানি করতে হবে। আমি তো তেমন কিছু একটা বলতে পারি না। তুই বলিস, আমি তোর সাথে আছি। তুমি আমার সাথে থাকলেই হবে, বাকিটা আমি সামলে নিতে পারবো। তুমি চিন্তা করো না। আচ্ছা ঠিক আছে, কাল থেকে আমাদের নতুন মিশন শুরু হবে তাহলে। এ কি বৌমা, তোমরা দুজনে এসে খাবারগুলো ফেলে দিলে কেন? কি হয়েছে? কি হয়েছে এখনো বুঝতে পারছেন না? বুঝতে পারছি না বলেই তো তোমাদের কাছে জিজ্ঞেস করলাম। তোমরা হঠাৎ করে এরকম আচরণ করছো কেন আমাদের সাথে? আপনাদের দুজনকে আমরা এভাবে বসিয়ে বসিয়ে তো খাওয়াতে পারবো না আর। তোমরা কই আমাদের বসিয়ে বসিয়ে খাওয়াচ্ছ? আমাদের ছেলেরাই তোমাদের খাওয়াচ্ছে। আচ্ছা, তার মানে আমরা কিছুই করছি না, সবকিছু করছে আপনাদের ছেলেরা, তাই তো? তোমরা যে কিছু করছো না সেটা তো বলছি না। তোমরা তো রান্না করে খাওয়াচ্ছ, কিন্তু পয়সা তো আর রোজগার করছো না। আমরা তো তাও বাড়ির কাজ করে খাচ্ছি, আর আপনারা আপনারা দুজন তো বসে বসে খাচ্ছেন, বাড়ির কোনো কাজে হাত দিতে পারেন না। আমাদের বয়স হয়ে গেছে, এখন তো চাইলেই আমরা কাজ করতে পারি না। ও আচ্ছা, কাজ করতে পারেন না, খালি বসে বসে খেতে পারেন, খাওয়া ছাড়া তো আর কিচ্ছু বোঝেন না। তুমি এভাবে খাবারগুলো ফেলে দিয়ে মোটেও ঠিক কাজ করনি। কোনটা ঠিক কাজ আর কোনটা ভুল কাজ সেটা আমি ভালোভাবেই জানি, আপনাকে বোঝাতে হবে না। ছেলেরা বাড়ি আসলে আমরা কিন্তু তোমাদের নামে তাদের কাছে বিচার দেব। ও আচ্ছা, এখন আমাদের নামে মিথ্যে মিথ্যে বানিয়ে বিচার দেওয়ার পরিকল্পনা করছেন, তাই না? দুজনে মিলে। তোমার সাথে কথা বলাই ভুল হয়েছে। কথা বলতে হবে না, যান রান্নার কাজ করুন গিয়ে। বসে বসে খেলে না মোটা হয়ে যাবেন। কি হয়েছে? তোমরা দুজন এভাবে মুখ কালো করে ঘরের মধ্যে বসে আছো যে, কিছু হয়েছে নাকি বাড়িতে? কি হয়েছে তোমার মায়েরা এখনো বলেনি? কি হয়েছে সেটা সরাসরি বলো, এত পেঁচিয়ে কথা বলো না। হ্যাঁ, কাজ থেকে এসেছি, মন মেজাজ এমনিতেও ভালো না। আমরা আর তোমাদের সাথে সংসার করতে চাইছি না, আমরা এই বাড়ি ছেড়ে চলে যাব, সেটাই জানাতে চাইছি। এত করে বলছি, কি হয়েছে সেটা খুলে বলো, তারপর তো আমরা দেখবো কি করা লাগে নাকি। প্রতিদিন আমাদের দুজনকে তোমার মায়েরা ইচ্ছা মতো খাটাবে, তারপর ইচ্ছা মতো কথা শোনাবে, গাল মন্দ করবে। এগুলো মেনে নিয়ে আমরা তো আর এই বাড়িতে থাকতে পারবো না। অনেক হয়েছে, আর না, আমরা এই বাড়ি ছেড়ে চলে যাই, তোমরা তোমাদের মায়ের সাথেই থাকো। প্রতিদিন তো এই ঝগড়া ঝামেলা আর ভালো লাগছে না। কাজ থেকে এসেই দেখি তোমরা ঝগড়া লাগিয়ে দিয়েছো। সেজন্যই তো বললাম, এখন থেকে আমরা ঝগড়া লাগাবো না, আমরা দুজনে চলে যাব, তোমরা অন্য কিছু ভাবো। তোমাদের কোথাও যাওয়া লাগবে না। যারা তোমাদের উপর অত্যাচার করেছে তাদের এ বাড়ি থেকে বের করে দেব। তাহলে দাঁড়িয়ে আছো কেন? তারা বের হবে, না হলে আমরা বের হয়ে যাব। রাতের বেলা কি করে বের করে দিই বলো তো? সকাল হলে তারপর ব্যাপারটা দেখবো, এখন তোমরা একটু চুপ করে থাকো, শান্তিতে থাকতে দাও। আচ্ছা ঠিক আছে, সকাল পর্যন্ত সময় দিলাম, এর মধ্যে কিছু না হলে আমরা দুজনেই চলে যাব, মনে রেখো। কি হয়েছে বাবা, সকাল সকাল সবাইকে এখানে উঠোনের মধ্যে জড়ো করেছিস কেন? কিছু বলবি তোরা? তোমরা বাড়ির মধ্যে যা শুরু করেছো, এভাবে তো আর এক বাড়িতে থাকা যায় না মা। এটা তুই কেমন কথা বলছিস মোহন? আমরা আবার বাড়ির মধ্যে কি করলাম? তোমরা দুজনে মিলে প্রতিদিন আমাদের বউদের উপরে অত্যাচার করছো, যার জন্য আমাদের বউরা আমাদের সাথে সংসার করতে চায় না, এ বাড়ি থেকে চলে যেতে চায়। আমরা তো ওদের ওপরে কোনো ধরনের অত্যাচার করিনি, ওরাই তো আমাদের ওপরে অত্যাচার করছে প্রতিনিয়ত। ওরা যদি তোমাদের উপরে অত্যাচার করতো
অবশ্যই এতদিনে তোমরা আমাদের কাছে বিচার দিতে, বিচার না দিয়ে সহ্য করেছো কেন? সংসারে যেন অশান্তি সৃষ্টি না হয় সেজন্যই আমরা সবকিছু মুখ বুজে সহ্য করেছি। এখন কি না আমাদেরই দোষ হলো? কার দোষ গুণ এসব দেখার সময় এখন নেই। তার মানে তুই কি বলতে চাস? হ্যাঁ, এখন আমরা বাড়ি ছেড়ে চলে যাই? অবশ্যই তোমরা বাড়ি ছেড়ে চলে যাও। আমরা তো আর চাই না আমাদের বউরা তোমাদের জন্য এই বাড়ি ছেড়ে চলে যাক। আমরা এই বাড়ি ছেড়ে কোথায় যাব, কোথায় থাকবো? আমাদের তো কোথাও থাকার জায়গা নেই। যখন ওদের উপরে অত্যাচার করেছিলে তখন তোমাদের এটা মাথায় রাখা উচিত ছিল। এখন তোমরা কি করবে সেটা তোমরা ভেবে না। আমরা সিদ্ধান্ত নিয়ে নিয়েছি, এ বাড়িতে আর তোমরা থাকতে পারবে না। ঠিক আছে, তোরা সুখে থাক, সেটাই আমরা চাই। ওপরওয়ালা আমাদের কপালে যেটা রেখেছে সেটাই হবে। এ কি, শান্তি এবং কমলা ঠাকুমা ওখানে এভাবে বসে আছে কেন? তাদের কি কোনো বিপদ হয়েছে নাকি, নাকি অসুস্থ হয়ে পড়েছে? যাই তো, গিয়ে একটু তাদের খোঁজ খবর নি। কি গো ঠাকুমা, তোমরা দুজন এভাবে এখানে বসে আছো কেন? শরীর খারাপ লাগছে নাকি? তোমাদের বাড়িতে পৌঁছে দিয়ে আসবো। আরে অমিত যে, তুই কোত্থেকে এদিক থেকে আসলি? কোথায় যাচ্ছিস? আরে আমি তো পাশের গ্রামে যাচ্ছিলাম, দেখলাম তোমরা এখানে বসে আছো। তোমরা এখানে কেন বসে আছো? শরীর খারাপ করলে আমাকে বলো, আমি পৌঁছে দিয়ে আসি। না না, আমরা আর বাড়িতে ফিরে যাব না। কোনোভাবেই সেখানে যাওয়া যাবে না। তুই তোর কাজে যা। বাড়িতে ফিরে যাবে না মানে কি? কি হয়েছে ঠাকুমা, আমাকে বলো তো। আমাদের ছেলেরা আমাদেরকে বাড়ি থেকে বের করে দিয়েছে। আমাদের যাওয়ার কোনো জায়গা নেই। সকাল থেকেই দুজনে হাঁটছি, আর হাঁটতে পারছি না। ক্লান্ত হয়ে এখানে বসেছি একটু। কি বলছো? দুই ভাই তাদের মায়েদের এভাবে বাড়ি থেকে বের করে দিল? কি আর বলবো, নিজের আপন ছেলে বের করে দিল। কারো কাছে কিছু বলার আছে? তোমরা দুজন সতীন হলেও দুই বোনের মতো ছিলে। ওপরওয়ালা দুজনকে দুটো ছেলে দিয়েছে, ছেলেদেরকে কখনো কেউ সৎ ছেলে ভাবনি। দুজনকেই দুজন মিলে সমান তালে আপন মায়ের মতো করেই বড় করেছো, আর সেই ছেলেরা কিনা তোমাদেরকে বাড়ি থেকে বের করে দিল। দুই ছেলের বউ আছে, সংসার আছে। আমাদের জন্য যদি তাদের সংসারে অশান্তি হয়, সেখানে না থাকাই তো ভালো। তোমরা এত ভালো মানুষ, তোমরাও কিনা অশান্তি করো? বলা তো আর যায় না, বুড়ো হয়ে গেছি, অশান্তি করতেই পারি। তোমরা এখন কি করবে তাহলে? আমরা কি করব আমরা নিজেরাও জানি না। থাকার মতো জায়গা নেই। একটা জায়গা আছে, তোমরা চাইলে আমি তোমাদেরকে ঘর ওঠাতে সেখানে সাহায্য করতে পারি। কোন জায়গায়? কার জায়গা আবার? কারোর জায়গা না, জঙ্গলের মধ্যে পরিত্যক্ত জায়গা। এখানে তোমরা দুজন ভালোই থাকবে। আমি তোমাদেরকে একটি ঘর উঠিয়ে দেব। তুই যদি আমাদেরকে সাহায্য করিস তাহলে তো থাকাই যায়। আমাদেরকেও তো সাহায্য করার কেউ নেই। এখন থেকে তোমাদের সব কাজে আমি সাহায্য করব, চিন্তা করো না। চলো চলো, তোমরা আমার সাথে চলো। আমি একা মানুষ, যেটুকু পেরেছি সেটুকু সাহায্য করেছি। এটুকু ঘরে তোমরা দুজনে খুব শান্তিতেই সংসার করতে পারবে। তুই যদি না থাকতি, আজকে রাতে যে আমরা কই থাকতাম কে জানে। হয়তো বা শিয়াল কুকুরে খেত দুজনকে। এটা কি বলো ঠাকুমা? আমি যেহেতু সবটাই জেনেছি, সবসময় তোমাদের সাহায্য করব, কোনো সমস্যা নেই। সারাদিন তুই আমাদের জন্য খেটেছিস। তোকে যে কি বলে ধন্যবাদ দেব, সেই ধন্যবাদের ভাষা আমাদের জানা নেই। আমাকে কোনো ধন্যবাদ দিতে হবে না, তোমরা আমার ঠাকুমা, সেটা ভেবেই আমি কাজ করছি তোমাদের জন্য। ভাবছি এখানে দুজনে মিলে সবজি চাষ করব। এখানে সবজি চাষ করলে কেমন হবে বলতো অমিত? আমি তো মনে করি এখানে সবজি চাষ করলে ভালোই হবে, তবে জায়গাটা আরেকটু ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। তাতে সমস্যা নেই, আমরা দুজনে মিলে পরিষ্কার করে নেব। দরকার হলে আমি মাঝে মাঝে এসে তোমাদের কাজ করে দিয়ে যাব, কোনো সমস্যা নেই। এখন আমি যাই, বাড়ির মানুষজন আমার জন্য নিশ্চয়ই চিন্তা করছে। আচ্ছা ঠিক আছে, সাবধানে যা তুই অমিত। দেখেছো শান্তি, কত ধরনের সবজি হয়েছে।
ভেবেছিলাম তেমন একটা সবজি হয়তো হবে না, তবে আমাদের কল্পনার বাইরে গিয়ে অনেক ভালো ফলন হয়েছে। এই জঙ্গলের মধ্যে এত ভালো চাষাবাদ করা যাবে সেটা আমরা কোনোভাবেই ভাবিনি। এখন আর আমাদের কোনো ধরনের সমস্যা থাকবে না। আমরা এই সবজিগুলো বাজারে নিয়ে গিয়ে বিক্রি করব। সে টাকা দিয়ে দুজনে এখানে ভালোভাবেই সংসারটা চালিয়ে নিতে পারবো। বেশ কিছুদিন ধরে কষ্ট করেছি, ওপরওয়ালা এবার আমাদের ওপরে মুখ তুলে চেয়েছেন। শেষ বয়সে যেভাবে ওরা বের করে দিয়েছে, ওপরওয়ালা সেটা ভেবেই হয়তো আমাদের উপকার করেছেন। সবজিগুলো কি এখনই তুলে রাখবো নাকি আরো পরে? এখন তোলার দরকার নেই, কিছুক্ষণ পরে তুলবো। বিকেলের হাট তো, এখন তুললে তরতাজা দেখাবে না। মানুষজন আমাদের থেকে সবজি কিনবে, কারণ কি সুন্দর সবজির রং হয়েছে। কষ্ট করলে সেটা কখনো বিফলে যায় না। এতদিন ধরে দুজনে কষ্ট করেছি, ওপরওয়ালা সেই ফল আমাদের দিয়েছেন। এটা তুমি ঠিক বলেছ একদম। বলেছিলাম না মানুষজন আমাদের সবজি পছন্দ করবে? দেখছো কিভাবে মানুষজন আমাদের সবজি কিনে নিচ্ছে। বুড়ো বয়সে সবজি বিক্রি করছি, সেটার জন্য অনেকে আমাদের দিকে চেয়েও রয়েছে। মানুষের কাজ মানুষ করবে, আমাদের কাজ আমরা করব। এসব নিয়ে মাথা ঘামালে চলবে না। নিজেরা কষ্ট করে ফসল ফলাচ্ছি, নিজেদের পয়সায় নিজেরা চলছি, কাউকে কোনো হিসাব দেব না। তোমরা দুজনে এখানে কি করছো? এ বয়সে তোমরা সবজি বিক্রি করতে এসেছো কেন? তোমাদের দুই ছেলেকে তো আমি ভালোই টাকা দিই, সেটা দিয়ে তো তোমাদের ভালোভাবে চলে যাওয়ার কথা। কোনো সমস্যা হয়েছে নাকি? তাহলে আমাকে বলো। আমরা তো এখন আর বাড়িতে থাকি না, ছেলেরা আমাদেরকে বাড়ি থেকে বের করে দিয়েছে। আমরা এখন জঙ্গলের মধ্যেই থাকি। কি বলছো কি? তোমাদের ছেলেরা তোমাদেরকে এ বয়সে বাড়ি থেকে বের করে দিল? আপনি তো দেখছি কিছুই জানেন না। তা তো অনেক দিন হয়ে গেছে আমাদের বাড়ি থেকে বের করে দিয়েছে ওরা। আমরা তো এখন নিজেরাই চাষাবাদ করছি জঙ্গলের মধ্যে। এত কিছু হয়ে গেছে আমি জানি না, ওরাও তো কিছু বলেনি কখনো। বলতে চাইলে বলতে পারতো, হয়তো বা বলেনি। যাই হোক, এসব কথা বাদ দিন। আপনাকে কি দেব বলুন? সব রকম সবজি থেকে আমাকে কিছু সবজি তুলে দাও। কমলা দেবী ও শান্তি দেবীর মুখ থেকে সকল কথা শোনার পর ভাস্কর বাবু তাদের দুই ছেলেকে কাজ থেকে বের করে দেন। ভাস্কর বাবু, আমাদের দুজনকে ডেকেছেন? হ্যাঁ, আমি তোমাদের দুজনকে ডেকেছি। তোমাদের আর কাল থেকে কাজে আসতে হবে না। এসব আপনি কি বলছেন বাবু? কালকে থেকে কাজে আসতে হবে না মানে কি? আমরা কি কোনো ভুল করেছি বলুন দয়া করে? এভাবে আমাদের কাজ থেকে বের করে দেবেন না। তোমাদের কোনো ভুল হয়নি, ভুল আমার হয়েছে। এতদিন আমি জানতে পারিনি, এখন আমি সব সত্যটা জেনেছি। কোন সত্যির কথা বলছেন? আমরা কি করেছি একটু বলুন। তোমরা দুজন হচ্ছ নিকৃষ্ট। তোমাদের এত ভালো জানতাম, তোমরা কিনা এ কাজ করেছো। নিজের মায়েদেরকে বাড়ি থেকে বের করে দিয়েছো, এতদিন আমার কাছে বলনি। তার মানে কি এটা ভেবেছো যে আমি কোনোদিন জানতে পারবো না? বাবু, এটা আমাদের পারিবারিক ঝামেলা, আপনি শুধু শুধু এটা নিয়ে পড়েছেন কেন? আমি কাকে কাজে রাখবো আর কাকে রাখবো না সেটা আমার সিদ্ধান্ত। আমি বলেছি তোমাদের আর রাখবো না, এটাই আমার শেষ কথা। এখনই বের হয়ে যাও, আর কোনো দিন আমার এখানে আসবে না। এ কি, তোমরা দুজন না একটু আগেই কাজের জন্য বাড়ি থেকে বেরিয়ে গেলে, এর মধ্যেই চলে আসলে যে? কোনো সমস্যা হয়েছে নাকি? ভাস্কর বাবু আমাদের আর কাজে নেবেন না, আমাদের কাছ থেকে বের করে দিয়েছেন। এসব কি বলছো? তোমরা কি করেছো যে ভাস্কর বাবু তোমাদের কাজ থেকে বের করে দিলেন? ভাস্কর বাবু জানতে পেরেছেন যে আমরা দুই ভাই আমাদের মাদেরকে বাড়ি থেকে বের করে দিয়েছি। জানার পর তিনি সিদ্ধান্ত নিয়েছেন আমাদের আর কাজে রাখবেন না। এটা কোনো কথা হলো? বাড়িতে আমাদের সমস্যা হতেই পারে, এটা তো তার দেখার বিষয় নয়। তিনি কেন এগুলোয় নাক গলান? ভাস্কর বাবু তার ইচ্ছে মতো কাজের লোক রাখবেন, কাকে রাখবেন আর কাকে রাখবেন না এটা সিদ্ধান্ত তিনিই নেবেন।
আমাদের কথা মতো তো আর হবে না, তার মুখে তো আমরা আর কিছু বলতে পারি না। তাহলে এখন কি হবে? এখন কি হবে সেটা আমরা কিভাবে জানি? বের করতে আমরা চেয়েছিলাম নাকি? আচ্ছা ঠিক আছে, যা হয়েছে হয়েছে, এখন বিশ্রাম নাও, পরে কাজ খুঁজে নেবে। তোমরা দুজনে আরাম করে বসে আছো, কি রান্না করব সেটা কি একটু জানাবে? তোমরা কি রান্না করবে সেটা আমরা কিভাবে জানবো? যেটা মন চায় রান্না করো। বাড়িতে কোনো কিছু থাকলে না রান্না করব? বাড়িতে চাল ডাল কিছুই তো নেই। সেটা আগে বলবে তো। টাকা দাও, বাজার করে আনি। যা টাকা ছিল সমস্ত কিছু শেষ হয়ে গেছে, মানুষের থেকে ধার এনে তাও খেয়ে ফেলেছি। কতদিন ধরে দুই ভাই বাড়িতে বসে আছো, কোনো কাজেই যাচ্ছ না। যাচ্ছি না মানে কি? আমরা তো প্রতিদিনই কাজ খুঁজে চলেছি, কাজ তো পাচ্ছি না। বাড়িতে বসে থাকলে কোনোভাবেই কাজ পাওয়া যায় না, কাজ পেতে হলে না গ্রামে গ্রামে ঘুরে বেরিয়ে কাজ খুঁজতে হয়। মানে তুমি কি বলতে চাচ্ছ? আমরা বাড়িতে বসে বসে খাচ্ছি, কোনো কাজ করছি না? কাজ করলে তো বাড়িতে পয়সা থাকতো, চাল ডাল সবকিছু থাকতো, কাজ করছো না সেজন্যই তো এমনটা হয়েছে। আমাদের জন্য কখনো এমনটি হয়নি, তোমাদের জন্য এমনটা হয়েছে। ভাস্কর বাবুর ওখানে কাজ চলে গেছে তোমাদের জন্য। তোমরাই আমাদেরকে বলেছিলে মায়েদেরকে বাড়ি থেকে বের করে দেওয়ার জন্য, এটা করাতেই তো কাজ থেকে বের হতে হলো। হয়েছে, একই কথা আর কতবার বলবে? কান যে আমার ঝালাপালা করে দিলে, ও কর্মা ঠিকই। তোমাদের কথায় মায়েদেরকে বের করে দেওয়া আমাদের ভুল হয়েছে। তোমাদের জন্যই আমাদের অকর্মা ঢেঁকি হতে হয়েছে। ভাস্কর বাবু সবাইকে কাজে নিতে আমাদের নিষেধ করে দিয়েছেন, এজন্য কেউ কাজে নেয় না। তোমাদের সাথে থাকাই আমাদের ভুল। চল মোহন, আমরা মায়েদের কাছে ফিরে যাই। যাও যাও, যেখানে মন চায় চলে যাও। দুদিন ধরে আমরা তো অনেক বাড়িতে গেলাম, কেউ তো কোনো ধরনের সাহায্য করছে না, কাজের জন্য কেউ নিচ্ছে না। এখন কি করতে পারি বলো তো? কি বলবো, কি করব কিছুই বুঝতে পারছি না। পেটের মধ্যে কিচ্ছু নেই, পেট একদম খালি হয়ে আছে। খালি পেটে আমার মাথায় বুদ্ধি আসে না। ওরা দুজনেও তো আর ফিরেও এলো না, নিশ্চয়ই শাশুড়ি মায়েদের ওখানেই চলে গেছে। এখন আমরা কি করব? আমাদের ভুল হয়েছে, আমাদের তাদের ওপর এভাবে অত্যাচার করে বাড়ি থেকে বের করে দেওয়া কোনো মতেই উচিত হয়নি। আমারও না সেটাই মনে হচ্ছে, তাদের ছেলেরা তাদের কাছে ফিরে গেছে। আমরা যদি এখন ক্ষমা না চাই, দেখা যাবে ছেলেদের অন্য কোথাও বিয়ে করাবে, তখন আমাদের কি হবে? না না, আর এক মুহূর্ত দেরি করা ঠিক হবে না। আমাদের এখনই সেখানে গিয়ে ক্ষমা চাইতে হবে শাশুড়ি মায়েদের কাছে। কিন্তু আমরা যা করেছি তারপর তারা আমাদের ক্ষমা করবে কিনা কে জানে। দরকার হলে তাদের পায়ের কাছে পড়ে থাকতে হবে, ভুলের জন্য ক্ষমা চাইতে হবে। তাহলে চলো, আর এক মুহূর্ত সময় নষ্ট করা ঠিক হবে না। কি দিয়ে কি হয়ে যায় কে জানে। তোমরা তোমরা এখানে কি করছো? তোমরা এখানে কেন এসেছো? এক্ষুনি এখান থেকে বেরিয়ে যাও বলছি। মা, আমরা ভুল করে ফেলেছি। আমরা দুজন ছোট মানুষ, একটা ভুল করে ফেলেছি। আপনারা দয়া করে আমাদেরকে ক্ষমা করে দিন। ক্ষমা? তোমাদেরকে আমরা কোনোদিনও ক্ষমা করব না। তোমরা এখান থেকে বেরিয়ে যাও বলছি। আপনাদের যদি দুটো মেয়ে থাকতো, তারা যদি কখনো এমন ভুল করতো, আপনারা কি তাদেরকে মাফ করে দিতেন না? আমরা যে ভুল করেছি, আপনাদের দুই ছেলেও একই ভুল করেছে, তাদেরকে মাফ করে দিয়েছেন। আমাদেরকে কেন মাফ করতে পারবেন না? আমরা কি আপনাদের আপন নই? আমরা কি ভুল করতে পারি না? এখন এসেছো কথার জালে ফাঁসাতে, তাই না? কথার জালে ফাঁসাতে আসেনি, এসেছি ক্ষমা চাইতে। বলুন না, আমাদেরকে ক্ষমা করে দিয়েছেন। আমরা যেটা করেছি ভারী অন্যায় করেছি আপনাদের সাথে, আর কোনোদিনও এমন কাজ করব না, কথা দিচ্ছি। ভেবেছিলাম তোমাদেরকে কখনোই ক্ষমা করব না, কিন্তু আমাদের মেয়ে থাকলে অবশ্যই ক্ষমা করতাম। যেভাবে এই শয়তান দুটোকে ক্ষমা করেছি, যাও তোমাদেরও ক্ষমা করে দিলাম।